আসলে এটা তো সামান্য একটা উপহার আপনাদেরকে দিচ্ছি। এটা এই জন্য দিচ্ছি, যাদের সামর্থ্য আছে সারা বাংলাদেশে, এই সামর্থ্যবান লোকেরা যাতে এগিয়ে আসে, সরকার যাতে এগিয়ে আসে, সরকারি দায়িত্ব যাদের উপর আছে তারা যাতে এগিয়ে আসে। সরকারের টাকা, মানুষের ট্যাক্সের টাকা, কোটি কোটি টাকা যেগুলো আছে, ওখান থেকে আমাদের বঞ্চিত মা বোন এবং ভাইদেরকে রক্ষা করার জন্য সরকারের এগিয়ে আসতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষের প্রিয় সংগঠন। শ্রমিক এবং মেহনতি মানুষ আজকে বঞ্চিত, নির্যাতিত, তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য এসেছি। শ্রমজীবী মেহনতি মানুষ আজকে যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে আল্লাহ রসুলের পাশে 95% ছিল শ্রমজীবী মেহনতি মানুষ। তারা ঐক্যবদ্ধ হয়েছিল বলে তারা ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে পেরেছিলেন, এবং এটার কারণে ইসলামী শাসন কায়েম হয়েছিল বলেই, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল বলেই মানুষের অভাব দূর হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ঢাকা থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নিজে ত্রাণ নিয়ে এসেছেন। এ সময় তিনি বক্তব্য দিয়েছেন, আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। এই পর্যায়ে আজকের এই খাদ্য উপহার বিতরণীর প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রমিক আন্দোলনের অন্যতম প্রধান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, সাবেক সংসদ সদস্য জনাব আ.ন.ম শামসুল ইসলাম। জনাব আ.ন.ম শামসুল ইসলাম সাহেবকে ওনার মূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আজকের এই সুন্দর আয়োজনের প্রিয় ভাই সভাপতি, উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি, উপস্থিত অঞ্চলের সম্মানিত নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে আগত সম্মানিত মুরব্বিয়ান একরাম, প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি আমাদেরকে আজকের মতো একটি সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, সিলেট অঞ্চল বারবার বন্যায় প্লাবিত হচ্ছে। আমরা শহর থেকে এই পর্যন্ত আসতে আমাদের 2.5 ঘন্টা সময় লাগছে। পথে আমরা দেখলাম সাগরের মতো পানি, অথচ ঢাকা থেকে আমরা যখন সিলেট আসলাম আমরা কোথাও এরকম দেখি নাই, সারা বাংলাদেশে এরকম কিছু হয় নাই। এই সিলেটে কেন এরকম হলো, এটা বড় ধরনের একটা উদ্বেগের বিষয়। সম্মানিত ভাইরা, এই যে বিরাট একটা বিপর্যয় বারবার হচ্ছে, লাখো লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার পেছনে কারা দায়ী, এটা কিভাবে সমাধান করতে হবে, এই বন্যা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, পানি আসলে কিভাবে এটাকে ছাড়িয়ে দিতে হবে, এটার দায়িত্ব হচ্ছে সরকারের। কথা ঠিক কিনা? আমরা আজকে এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই সিলেট অঞ্চলে যাতে বন্যার কোনো সমস্যা না হয়। বিস্তারিত বলছি না, কারা দায়ী, এর জন্যে কোন দেশ কি করছে, কি ষড়যন্ত্র করছে, এগুলো আমরা সকলে জানি, কিন্তু বলছি না, আপনারা সকলে জানেন। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই অনতিবিলম্বে আপনাদেরকে এটার সমাধান বের করতে হবে, না হলে লক্ষ লক্ষ মানুষ আজকে যেমন ক্ষতিগ্রস্ত, এরকম ক্ষতিগ্রস্ত হতেই থাকবে। অনেকে না খেয়েও মারা যাবে, অনেকে বন্যাতে বেশেও মারা যাবে। এটা আমরা দেখতে চাই না।
সম্মানিত ভাইরা, আমরা ঢাকায় থাকি। আমরা যখন দেখলাম সিলেটে এই ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ, আমরা ঢাকায় থাকতে পারি নাই। আমরা দূরে আসতেছি, সামান্যটুকু হলেও আমরা যাতে তাদের হাতে তুলে দিতে পারি। আসলে এটা তো সামান্য একটা উপহার আপনাদেরকে দিচ্ছি। এটা এই জন্য দিচ্ছি, যাদের সামর্থ্য আছে সারা বাংলাদেশে এই সামর্থ্যবান লোকেরা যাতে এগিয়ে আসে, সরকার যাতে এগিয়ে আসে, সরকারি দায়িত্ব যাদের উপর আছে তারা যাতে এগিয়ে আসে। সরকারের টাকা, মানুষের ট্যাক্সের টাকা, কোটি কোটি টাকা যেগুলো আছে, ওখান থেকে আমাদের বঞ্চিত মা বোন এবং ভাইদেরকে রক্ষা করার জন্যে সরকারের এগিয়ে আসতে হবে। বিকল্প আর কোনো পথ নাই। কথা ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা খুব অল্প কিছু খাদ্যদ্রব্য এনেছি। এটা এই কথাটা আপনাদেরকে জানানোর জন্যে যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষের প্রিয় সংগঠন। শ্রমিক এবং মেহনতি মানুষ আজকে বঞ্চিত, নির্যাতিত, তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য এসেছি। শ্রমজীবী মেহনতি মানুষ আজকে যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে আল্লাহ রসুলের পাশে 95% ছিল শ্রমজীবী মেহনতি মানুষ। তারা ঐক্যবদ্ধ হয়েছিল বলে তারা ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে পেরেছিলেন, এবং এইটার কারণে ইসলামী শাসন কায়েম হয়েছিল বলেই, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল বলেই মানুষের অভাব দূর হয়ে গিয়েছিল, কোনো সমস্যা ছিল না। আজকে আমরাও চাই এই ধরনের একটি সমাজ ব্যবস্থা কায়েম হোক, যাতে কোনো ভাই কষ্ট না পায়, কেউ যাতে সমস্যায় না পড়ে। এই যে একটু আগে বললো যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দিনের বেলায় শাসন ক্ষমতা চালিয়েছেন, রাত্রিবেলায় তিনি মানুষের গা বাড়িতে বাড়িতে খোঁজ খবর নিয়েছেন, কে খাচ্ছে কে খাচ্ছে না। আর যদি না খায়, অর্ধ বিশ্বের, অর্ধ দুনিয়ার শাসক মাথার উপরে খাদ্য নিয়ে ওই মহিলার কাছে পৌঁছে দিয়েছে। এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র। আমরা এই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা চাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা দীর্ঘক্ষণ ধরে আজকে অপেক্ষা করতেছেন। আমরা আপনাদের কষ্টের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, আমাদের দোয়া থাকলো। বিষয়টা আপনারা কি হয়ে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।